এই কাঁচা বাদামগুলোকে একটু পেকে নেব, না পেকে না একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সুইচ দিব। আমি আবার পাটাতে বাটতে পারবো না, এই জন্য শর্টকাট ব্লেন্ড করে নেব। উফ, ভিডিও করতে যে এত কষ্ট হচ্ছে, একা হাতে সব। আয় 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 গেছে, একা হাতে সব করতে যায় ছিটকে গেছে। এক হাত দিয়ে কাজ করার চক্করে আমি বাদামের মধ্যে পানি দিতেই ভুলে গেছি, এই জন্য একটু করে পানি দিব, এরপর ধাক্কা দিয়ে ব্লেন্ড করে নেব। এবার আসি মেইন প্রসেসে। বাটি নিলাম, বাটি নেওয়ার পরে ব্লেন্ড করা ভর্তাগুলোকে আমার স্পেশাল চামচ এই স্পেশাল চামচ দিলাম হচ্ছে না, হাত লাগাতে হবে। এই জন্য আমরা হাত লাগালাম, আল্লাহ দেওয়া কাঁচা আঙ্গুল দিয়ে একদম ভিতর থেকে 4 চামচ সব বের করে নেওয়া। চামচটাও আমি ছাড় দিলাম, চামচটাকেও একদম গিয়ে করে নিব। পেঁয়াজ অবশ্য কাটা ছিল, কিন্তু ওই পেঁয়াজটা আমার হয়নি। আমি আবার 3-4টা পেঁয়াজ আবার কষ্ট করে কাটলাম। বাদাম ভর্তায় আবার পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না। লবণ দিলাম, গুঁড়া মরিচ দিলাম, তারপরে তেল দিলাম, ও না সরিষার তেল দিলাম, দিয়ে একটু মেখে নেবো। ভালো করে মাখতে হবে। মাখার পরে ভর্তাগুলো আস্তে আস্তে করে মিক্স করে ভালোভাবে মাখতে হবে। মাখার পরে আমি বাটিতে তুলে নিলাম, এই যে আমার বাদাম ভর্তা।